তারার অ্যাক্ট ওয়ানের আজকে শেষ ক্লাস ভিডিও। আজকে অ্যাক্ট ওয়ানটা শেষ হবে। আগের পাঁচখানা ক্লাস ভিডিও খুব ভালো করে দেখতে হবে, তবেই কিন্তু ক্লাস সিক্সটা পার্ট সিক্সটা ভালো করে বোঝা যাবে। তো আমি শুরু করছি। অত্যন্ত সহজ করে বোঝাবো, কোনো অসুবিধা হবে না। প্যাটেল যে ওনার স্ত্রীকে দোষারোপ করছেন যে ইউ আর টার্নিং দেম আগেন্স্ট দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, এটার মানে যেটা বোঝাতে চাইছে যে তুমি অবশ্যই আমার এগেনস্টে নিয়ে যাচ্ছ আমার ছেলে মেয়েকে। বলছে আমি কি করছি, যে দেখো তুমি কিভাবে তারাকে ট্রিট করো, এমন ভাবে ট্রিট করো যেন ও কাঁচের তৈরি। ওকে মাত্রাতিরিক্ত আদর দাও, ওকে বেশি আশকারা দাও, ওকে বিগড়ে দিচ্ছ তুমি এই করে। ওর এমন একটা ওর মধ্যে মনোভাব তৈরি হচ্ছে যে বড় হওয়ার জন্য ওর তোমাকে প্রয়োজন, শুধুমাত্র তোমাকে প্রয়োজন, আর কাউকে নয়। তো তুমি কি চাও আমি কি করি, যেটা বলার সোজাসুজি, মানে সোজা সাপটা শব্দে বলো। তুমি কি চাও আমি কি করি, আমি সেটাই করব। জাস্ট তুমি এটা করা ছেড়ে দাও, আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দাও। ভারতী বলছে ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে থাকো, ছেলে মেয়ে সামলাও। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, দেখো থেকে যে তুমি কি করতে পারো এবং ওদেরকে কি করতে না দেওয়া যায়। ঠিক আছে, দেখো যে ওরা কি করবে না করবে আর কি করবে না, নিজেদের ছেলে মেয়েকে শেখাও তুমি সেটা, যে এটা করো ওটা করো না। ওদেরকে মানে বোঝাও, ওদেরকে মনে করাও যে এটা তোমাদের করার নয়, এটা তোমাদের করা খুব মানে সহজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি চাও তুমি সবকিছু শিখিয়ে দেবে ওদেরকে, ওদের মানে ভবিষ্যতের ব্যাপারে তোমার কি প্ল্যান সেগুলো ওদের ঘাড়ে চাপাতে চাও। ঠিক আছে, বলো, বলো যে ওরা কি করবে, তুমি এখনই বলো, এক্ষুনি বলো, আজকে বলো, এই মুহূর্তে বলো, আমিও শুনতে চাই। আমি চাই চন্দন হায়ার স্টাডিজ করবে এবং ও বিদেশে যাবে, আমি বিদেশে পাঠাবো ওকে হায়ার স্টাডিজ এর জন্য। আর তারা, তারা মেয়ে বলে কি ওর কিছু হবে না? তারার ব্যাপারে পরিকল্পনা করতে তুমি কখন আমাকে দিয়েছো? ভারতী বলছে কি সব উল্টোপাল্টা কথা বলছো, আমার মেয়ের ব্যাপারে প্ল্যান করতে আমি তোমাকে বাধা দিয়েছি? মিথ্যে কথা বলো না ভারতী, তুমি কখনো চাও না, তুমি কখনো, তুমি ভালো করে জানো যে তুমি আমাকে করতে দাওনি আমার মেয়ের ব্যাপারে কোনো কিছু। ঠিক আছে, তুমি এটা আপনারা অন্তর্পক্ষে 1 ডজন বার আমাকে বলেছো, এটা মোটেই সত্যি কথা নয়। হ্যাঁ এটা সত্যি কথা, তোমাকে এটা ফেস করতে হবে। তুমি ওকে এটা বুঝিয়েছো যে একমাত্র তুমি তারাকে বেশি ভালোবাসো আর কেউ তাকে ভালোবাসে না। কেন আমি কেমন এটা, কেন কেন আমি এটা চাইতে যাব? আমাকে এটা বলতে বাধ্য করো না। তুমি কি চাও আমি তোমার মুখের উপর সেটা বলি? এবং তুমি কিছুক্ষণ আগে আমাকে ধমকেছো যে তুমি ওদেরকে সব বলে দেবে। বলো তুমি ধমকাওনি? তুমি বলবে না, তুমি ওদেরকে কিছু বলবে না। তুমি জানো না তুমি নিজেই কি চাও। আমাকে আমার মেয়ের কাছে ছেড়ে দাও। তুমি তুমি কি শুধুমাত্র এটাই চাও যে তুমি খালি ওকে ভালোবাসবে? তুমি আমাকে বলেছো যে তোমার ভালোবাসা অনেক কিছু খামতি পূরণ করে দেবে, তুমি আমাকে বলোনি? ওকে জিজ্ঞেস করো যে ও জীবনে কি চায় আর ওটা তুমি ওকে দাও। তুমি ভালো করেই জানো তারা তোমাকে খুব ভালোবাসে, তুমি এই ব্যাপারে নিশ্চিত। ওকে এটা বাদ, এটার মানে ডিসিশন নিতে বাধ্য করো না তারাকে যে ও তোমাকে আর আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিক, বাবা আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিক। ভগবানের দোহাই, তুমি তার জীবনটা নষ্ট করছো, কারণ তুমি নিজে মানসিকভাবে অসুস্থ। আমি তোমাকে সাহায্য করতে চাই ভারতী, প্লিজ তুমি আমাকে সাহায্য করতে দাও। আমি কারো সাহায্য চাই না, জাস্ট নিজেকে দেখো ভারতী একবার। তুমি কখনো তোমার নিজের ইয়ে থেকে বেরোতে পারছো না? তুমি তোমার সার্কেল থেকে কখনো বেরোতে পারছো না। তুমি কোনো বন্ধু বান্ধব করেছো? এখানে আমরা বোম্বেতে এসেছি প্রায় 2 মাস, মুম্বাইতে এসেছি আমরা 2 মাস হয়ে গেছে।
এবং পাড়াপড়শি কারোর সাথে তুমি এখনো কথাই বলনি। এখানে বসে বসে তুমি খালি নিজেকে মানে পচাচ্ছ। মানে পচাচ্ছ মানে সারাদিন ঘরকুনো হয়ে বসে রয়েছো, এর মানেটা হচ্ছে তুমি সারাদিন ঘরকুনো হয়ে বসে রয়েছো। আমার কারোর প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, আমি এটাই তো তোমার থেকে চাই। কিন্তু আমি চাই না আমার ছেলে মেয়ে এটা হোক, ওরা আর কি মানে কুপমণ্ডুক হয়ে বসে থাকুক। আমি সেটা করছি না মোটেই, আমি মোটেই ওদেরকে এরকম চাই না। আমি সবসময় চেয়েছি যে তারার অনেক বন্ধু বান্ধব হোক, আমি আমার মতো চলি। কেন ওই যে রূপা, ওই ওই তুমি এক্ষুনি যেটা বললে সেটা মোটেই সত্যি নয়। ছেলে মেয়ের সামনে তুমি কখনোই আমার সম্পর্কে মিথ্যে কথা বলতে পারো না। আমি সবসময় চাই আমার ছেলে মেয়েদের বন্ধু বান্ধব হোক। তারা এবং চন্দনের এখন একটা ইমপ্রেশনেবল এজের মধ্যে তারা রয়েছে, অর্থাৎ তারা এমন একটা বয়সের মধ্যে রয়েছে যে তোমার বলা কোনো ভুল কথাও কিন্তু ওদের ওপর একটা সিরিয়াস প্রভাব ফেলতে পারে। ও, তুমি তো মানে শয়তানির মতো এক চালাক। আমি মিথ্যুক, এবং আমি যেন ওদেরকে মিথ্যে কথা বলছি। আমি মিথ্যে কথা বলছি যখন ওদের আর কি মানে উপর এটা প্রভাব পড়তে পারে। ওরা এমন একটা বয়সের মধ্যে রয়েছে, ইমপ্রেশনেবল এজ, যেখানে ওদের ওপর আমার বলা কথা প্রভাব ফেলতে পারে। আমি হচ্ছি সেই শয়তান, আমি হচ্ছি কত সেই ভায়োলেন্ট হাজবেন্ড, এবং তুমি হচ্ছ আমার ভায়োলেন্সের একজন ভিকটিম। তুমি কি এই প্রমাণ করতে চাইছো আমি অত্যাচারী আর তুমি আমার অত্যাচারের শিকার? তুমি বাইরে বেরো না, কারণ হচ্ছে আমি তোমাকে বাইরে বেরোতে দিই না। বলতে থাকো বলতে থাকো, আর কত মিথ্যা বলবে? এই তোমার পাগলামি বন্ধ করো আর আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। কি করে আমি তোমাকে শান্তিতে বাঁচতে দিতে পারি এখন, যখন তুমি আমার এগেনস্টে আমার ছেলে মেয়েদেরকে তাতাচ্ছ? তুমি বলছো এ কথা, আমি জানতাম তুমি এই কথাই বলবে। আর একবার বলো। আমি সত্যি কেয়ার করি না। তুমি যেসব মিথ্যে আমার সম্পর্কে বলেছো তারপরে এইসব কথা সত্যি তোমাকেই মানায়, আমি এসব পরোয়া করি না। তুমি আর কত অপবাদ দেবে আমাকে? আমি একজন মিথ্যুক, আমি বউকে পেটাই, আমি বাচ্চাদেরকে ওপর অত্যাচার করি, বাচ্চাদেরকে অ্যাবিউজ করি। তুমি চাও আমি এরকম হই? এবং তুমি তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলো যে তুমি আমার বাচ্চাদেরকে ভালোবাসো? হ্যাঁ। ভারতী তারাকে এবার টেনে ধরে, তারাকে টেনে ধরে ওয়াইফকে বলে, দেখো ভারতী দেখো, তুমি ওকে সারা জীবন বুঝিয়েছো যে একমাত্র তুমি ওকে বেশি ভালোবাসো। তারা ভালো করে জানে ওকে কে বেশি ভালোবাসে, ওকে একা ছেড়ে দাও। বাবা লাগছে। প্যাটেল বলছে, তারা দয়া করে আমার কথা বিশ্বাস কর। যখন আমি তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি এবং কখনো তোকে চন্দনের থেকে কম ভালোবাসিনি, এটা লাভ হবে, এটা আইটা ভুল আছে ছাপা, এল হবে। চন্দনের থেকে আমি কখনো তোকে ছোট মনে করিনি, কখনো তোকে আমি কম ভালোবাসিনি। আমি তোকে চন্দনের মতো সমান ভালোবেসেছি। কিন্তু তোর মা সবসময় এটা তোদেরকে ভুল বোঝায়। এটা ভারতী পাগলের মতো হিস্টেরিক্যালি মানে পাগলের মতো বলছে, থামাও তুমি এবার থামাও এগুলো। ওর মাথাতে আমার এগেনস্টে এরম ননসেন্স ঢুকিও না, ফালতু কথা ঢুকিও না ওর মাথার মধ্যে। তোমার মা সবসময় এটা বলতে চায় যে এটা মিথ্যে, আমি আর কি মানে তোমাদের ভালোবাসি না, আমি চন্দনকে বেশি প্রেফার করি। এই সব ফালতু কথা তোমার মা তোমার মাথার ভেতর ঢোকাতে যায়। আমি তোমাকে ভালোবাসি তারা, আমি কখনো পক্ষপাতিত্ব করি না ছেলের সাথে মেয়ের মধ্যে। ভারতীর দিকে তাকায়, আমরা দুজনেই তোমাদেরকে ভালোবাসি। তারা বলছে, আমি তো কখনো সন্দেহ করিনি বাবা। মানে বাবার আর কি মানে কোলের ওপর সে আর কি মানে পুতুলের মতো, ঠিক আছে, কাপড়ের পুতুলের মতো সে নুইয়ে পড়ে। আর ইনসুলিন লেভেল আর কি মানে লো হয়ে যাচ্ছে। চিনি নিয়ে এসো তাড়াতাড়ি, সবাই চিনি নিয়ে এসো। ভারতী একবারে স্থির হয়ে গেছে। আমার মেয়ে মারা যাচ্ছে, আমার তারা মারা যাচ্ছে। পটেল চিৎকার করছে, তাড়াতাড়ি চিনি নিয়ে এসো, ওর সুগার লেভেল ইনসুলিন লেভেল ফল করেছে। ভারতী এখনো নিস্তেজ হয়ে বসে রয়েছে। ভারতী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না?
তাড়াতাড়ি কিছু ঘটে যাওয়ার আগে তুমি চিনির বাটিটা নিয়ে এসো। প্যাটেল বুঝতে পারে যে তাকে নিজেকেই ওটা নিয়ে আসতে হবে, তাই জন্য তারাকে নিয়ে কোলে নিয়ে সে কিচেনে দৌড়য়। ভারতী সোফার ওপর বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ড্যান ড্যানের ওপর আলো গিয়ে পড়ে এবার। ড্যান টাইপরাইটারে টাইপ করছে। আস্তে আস্তে টাইপরাইটারের একটা পাতা শেষ হয়ে গেছে, যে পাতাটা টাইপরাইটার থেকে বার করে। ড্যান এবার পড়ছে দর্শকদের সামনে। ভারতী হাউ হাউ করে কাঁদতে থাকে। তারার একটু জ্ঞান ফিরে এসেছে। প্যাটেল কোলে করে তারাকে আবার নিয়ে এসেছে। প্যাটেল মেয়েকে শুইয়ে দিয়ে সোফাতে হসপিটালে ফোন করে। এই একটা এখানেই শেষ হয়, যেখানে ব্র্যামস এর ফার্স্ট কনসার্টও ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। তো এখানে অ্যাক্টনটা শেষ হলো। আশা করি ভালো করে বুঝেছিস তোরা। আজ এই পর্যন্তই। গুড বাই।